প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি চমৎকার একটা জায়গায়, মধুর খামার। মধু আমরা জানি অত্যন্ত চমৎকার একটি পুষ্টিকর খাবার। আমাদের স্বাস্থ্যবিজ্ঞান বলি এবং ধর্মীয় দিকেও মধুর গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা অনেকেই মধু খাই এবং মধুর ব্যাপারে সন্দেহ পোষণ করি। মধুটা আসলে কিভাবে বিশুদ্ধ মধুটা পাওয়া যায়, কোথায় এই মধুটা উৎপন্ন হয়। আমরা সাধারণত মধুর কথা শুনলেই ভেবে থাকি যে সুন্দরবনের মধুই বুঝি একমাত্র মধু, কিংবা আমাদের বাড়ির আশেপাশে মধুর অনেক চাক থাকে। তো আজকে আমরা এরকম একটা মধু খামারি বা মধু চাষিদের কাছে চলে এসেছি। আমরা দেখব যে মধুটা আসলে কিভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়। আমরা এখন আছি চরভদ্রসনের মধ্যে সম্ভবত। এই যে দেখা যাচ্ছে সারি সারি মধুর চাক, তারা মধু সংগ্রহ করে এইখান থেকে, যে ঢেকে রেখেছে তারা অনেকগুলো শাড়ি। তো এক একটা শাড়িতে হয়তো 40টার মতো করে চাকের বসানোর ব্যবস্থা আছে। সো আমরা একটু দেখি, এখানে দায়িত্বে যিনি রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এই ব্যাপারে, যে মধুটা আসলে কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে তৈরি করা হয়, কোথা থেকে তারা প্রশিক্ষণ পেয়েছে কিনা এই বিষয়গুলোতে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটা, এই যে দেখেন একটা ছোট ফুটো আছে, সম্ভবত এখান দিয়ে মৌমাছিগুলো ভেতরে যায়। একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের স্বাভাবিক মৌমাছির তুলনায় মনে হয় এই মৌমাছিগুলো একটু ছোট মনে হচ্ছে। প্রচুর ভয় লাগছে, মৌমাছিতে হয়তো কামড় দিতে পারে। এবং যে ভাইয়ের সাথে প্রথমে কথা বলছি, ওই ভাইয়াটা একটু দেখাচ্ছে আমাদের, উনিও বলছে মৌমাছিতে কামড় দিতে পারে। তো যাই হোক, রিস্ক হয়ে যাচ্ছে, তারপরেও আমরা একটু রিস্ক নিচ্ছি। আচ্ছা, ভাইয়াটার সাথে একটু দেখি, একটা মৌমাছির চাক খোলা হয়েছে। ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই। একটু ভেতরে দেখি। ভাই অবশ্যই বলছে, ভাই ভালো। ভাই আপনার নামটা? আশরাফুল আলম। আশরাফুল আলম ভাই। আচ্ছা ভাই, আপনাদের বাসা কোথায়, বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাসা আপনার সাতক্ষীরা। হ্যাঁ, ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরা। আপনার কি এই যে মৌমাছি দিয়ে যে মধু চাষ করেন, আপনার কোনো প্রশিক্ষণ আছে? হ্যাঁ ভাই, প্রশিক্ষণ তো আছেই। আচ্ছা, প্রশিক্ষণটা কোথা থেকে নিয়েছিলেন মনে আছে? এটা সবকিছু চ্যানেলের কাছে। চ্যানেলের কাছে না? হ্যাঁ। আচ্ছা, কোনো সরকারি প্রতিষ্ঠান কি আপনাদের এই প্রশিক্ষণ দিয়েছে? না, আচ্ছা সেই ধরনেরই আর কি নাই। নাই। আপনি কতদিন ধরে মধু চাষ করতেছেন? দীর্ঘ 5 বছর যাবত। আচ্ছা, ভাইয়া দীর্ঘ 5 বছর যাবত মধু চাষ করতেছে, সাতক্ষীরা এখানে আসছেন। আমাদের এই অঞ্চলে এখানে আসছেন কতদিন হয়েছে? এখানে আসছি আপনার 18 দিন হয়েছে। 18 দিন হয়েছে। তো এই 18 দিন, কতদিন পরে এই চাক থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারবেন? এটা ফুলের উপর ডিপেন্ড করা হয়। আচ্ছা, ফুলের উপরে। তো এইখানে তো আমরা যেটা দেখতেছি যে আসলে এখন চারপাশে খুব বেশি একটা ফুল নাই। তো এই মুহূর্তে আপনারা মধুটা সংগ্রহ করার জন্য আসলেন কেন? আসলে মধু সংগ্রহের সিজনটা কখন? আপনার নভেম্বর থেকে আর কি এটা হবে, নভেম্বরের শেষ থেকে মধু সংগ্রহ করতে পারবেন? জি, সরিষার মাঠ আচ্ছা আচ্ছা। থেকে এটা। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর সরিষা ক্ষেত আছে। তারা অবশ্য গবেষণা করে এসেছে, এক্সপিরিয়েন্সের আসলে কোনো বিকল্প নাই। এই যে যে দেখতেছেন যে চারপাশে সরিষা ক্ষেত, এই তিল, এটা তিল। এবং হ্যাঁ, এই তিলটা যখন বড় হবে সেই ফুল থেকে মধু সংগ্রহ করবেন আপনারা, না? জি। আচ্ছা আচ্ছা। তো এই তিলগুলো যখন বড় হবে, আসলে সেই বড় হলে সেই ফুল থেকে তারা মধু সংগ্রহ করবে এবং সেই মধু আপনাদেরকে, বিশুদ্ধ মধু আপনাদেরকে খাওয়াবে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, আমরা আসলে বিশুদ্ধ মধু চিনি না। বিশুদ্ধ মধু চেনার কি কোনো সহজ উপায় আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, কিভাবে আমরা বিশুদ্ধ মধু চিনতে পারি, যদি আমাদের একটু বলতেন দর্শকদের জন্য। এই যে দেখি, দেখাচ্ছেন, ভাই বের করছেন। এই যে এখান থেকে এগুলো সব মধু। আচ্ছা, এগুলো মধু। হ্যাঁ, কাছে থেকে দেখি। এখানে। আচ্ছা, আপনাদের কি এই মৌমাছিগুলো কামড় দেয় না? হ্যাঁ ভাই, কামড় তো দিবেই, কামড় দিব না? হ্যাঁ, অবশ্যই কামড় দেয়। ভাইয়ের সিকিউরিটি ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, নেটের একটা মুখ আবরণ পরে আছে। আমাকে মনে হয় কামড় দেওয়ার চেষ্টা করতেছে, মাথার উপরে আসতেছে। হ্যাঁ দেখি। আচ্ছা, এইভাবে আপনারা এখান থেকে মধু সংগ্রহ করবেন আরও প্রায় 1-2 মাস পরে, নাকি 3 মাস লাগবে আরও? এখান থেকে আপনার
মধু আপনার এখানে না হওয়ার সম্ভাবনাটা 99%। আচ্ছা আচ্ছা, কেন হবে না কেন? কারণ আপনার তিলে যে মধুটা পাই হ্যাঁ। সেটা আপনারা মৌমাছিরা খেয়ে বাসে। মৌমাছি রেখে। সেটা যখন অতিরিক্ত থাকে সেই সময় আমরা ওখান থেকে আর কি মধুটা সংগ্রহ করতে পারি। সংগ্রহ করি। তো তিলের মধুটা আসলে ওরা খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে যখন এটা মানে হিউজ পাইবে সেই সময় আর কি আমরা ওখান থেকে সংগ্রহ করব। তো আপনাদের এই যে মধু সংগ্রহের যেই খামারটা করেছেন, এখানে আপনারা কয়জন আছেন? এখানে আপাতত 3 জন আছে আর ভাইয়া বাসায় গেছি আচ্ছা, তার মানে সর্বমোট 4 জন না? 4 জন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আপনি আমার দর্শকদের জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। আপনারা ভাই যদি মধু নেন তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো। আপনারা যারা বিশুদ্ধ এবং পিওর মধু খেতে চান তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ইনবক্সে ভাইয়ের নাম্বারটা যোগ করে দেব। আমরা আরেকটু দেখি, অনেকগুলো মধুর চাক এখানে আসলে রয়েছে। আমরা একটু বাইরে যাব যে মধু কোথা থেকে সংগ্রহ করা হবে মৌমাছিগুলা। যেখানে চাকটা দেওয়া হয়েছে এটা একটা মেহগনি বাগান। বাগানের বাইরে গিয়ে এই যে এখানে দেখেন বিশাল বিস্তৃত মাঠ, আমাদের গ্রামের যেই সবুজ প্রকৃতি সেরকম। তো এখান থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করবে। সেই মধুগুলো এইখানে এসে তারা এই যে তাদের নিজস্ব অনেকগুলো চাক রয়েছে, এই চাকগুলোতে তারা মধু নিজেরা খেয়ে বাঁচবে এবং উদ্বৃত্ত যে অংশগুলো আছে সেটাকে তারা সংগ্রহ করে রাখবে। আর মৌমাছির এই সংগ্রহ করা মধুই আমরা আসলে তাদের কষ্টার্জিত ফসল আমরা তাদের কাছ থেকে জোর করে নিয়ে আমরা সেটাকে ব্যবহার করি বা খাই। তো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রয়েছে নলেজ ট্রাভেলস নামে, সেটিতে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, তাহলে আমরা এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।